সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমরা এখানে লিখেছি সবার পরিচিত সূত্র। আমরা যারা লেখাপড়া করেছি স্কুলে, এই সূত্রটা পড়ে নাই এমন কোনো স্টুডেন্ট পাওয়া যাবে না। তো এই সূত্রটার নাম হলো a প্লাস বি হোল স্কয়ার। তো আমরা সবসময় এই সূত্রটা অনেকে ব্যাখ্যা আকারে জানে, অনেকে হয়তো নাও জানতে পারে, সেই জন্য ভিডিওটা বানাবো। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি যদি বলি যে এই সূত্র সমান যে এতটুকু হইল, এটা কিভাবে হইল? এটা তো আমরা মুখস্থ পারি, সবাই পারি, মোটামুটি সবাই পারি, কিন্তু এমনও স্টুডেন্ট বা অনেকেই আছেন যারা এইটা কিভাবে হইল এটা বলতে পারবেন না। এখন এইটাই আমরা দেখাবো যে আসলে এটা সমান এটা কেন। যেহেতু এইখানে সমান চিহ্ন আছে, তার মানে বুঝতে হবে যে এইটা আর এটা একই জিনিস, একই, কিন্তু এটা সমান এটা লেখা যায়, এটা একটা সূত্র। তো বীজগণিতের ক্ষেত্রে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তো আমি এইটাই দেখাবো যে কিভাবে হয় এটা। তো আমরা জানি যে যেমন a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। তো আমরা যদি কোনো কিছু স্কয়ার বলি, যেমন 5 এর স্কয়ার যদি বলি, তার মানে এখানে 5 আছে গুণ অবস্থায় দুইবার, দুইটা 5 গুণ করলে 5 স্কয়ার লেখা যায়। আমি যদি লিখি 3 স্কয়ার, তার মানে 3 গুণন 3। আমি যদি লিখি x স্কয়ার, তারপরে লিখতে হবে x ইনটু x, মানে গুণ আকারে, যোগ আকারে না, ভাগ আকারে না, বা বিয়োগ আকারে না, পাওয়ার এভাবে লেখা যায়। আমি এখানে যতগুলো লিখবো 1 2 3 4 5, তাহলে আমরা এখানে পাওয়ার আকারে আমি 5 লিখতে পারি। এটার নাম পাওয়ার, এটারে বলা হয় বেস। ইংরেজিতে বেস বলে, ইংরেজিতে পাওয়ার বলে, আর যদি বাংলায় বলেন এটাকে ভিত্তি বলবে, আর এটাকে শক্তি বলে। তো যাই হোক, আমি মূল কথায় চলে আসি। ভিডিও বেশি করা যাবে না। তো a প্লাস বি হোল স্কয়ার, আমি a প্লাস বি হোল স্কয়ার বলতে কি বোঝাচ্ছে যে a প্লাস বি এখানে দুইবার আছে গুণ অবস্থায়। তো এটা হলো গুণ করলাম, এটার সাথে এটা গুণ করতে হবে। তো গুণ করলে কি হয় দেখি, a এর সাথে a গুণ করলে a স্কয়ার হয়, a এর সাথে b গুণ করলে ab হয়। এখন আবার এইটাতে গুণ শেষ, এখন আবার এই b তে গুণ করতে হবে, b এর সাথে a গুণ করলে ab হবে, ab হবে ab এর নিচে, কারণ এটাকে সদৃশ পদ বলে। ab হবে, আবার b তে যদি b তে গুণ করি b স্কয়ার হবে। তো আমরা এখানে আমরা জানি যে গুণ করার পরে নিচে যোগ করতে হয়। তো আমরা যোগ করি, তো b স্কয়ার, এখানে এটার সাথে এটা সদৃশ পদ ab, ab ab তো আছে। তো এখানে আমাদের যোগের সময় সবসময় সহগগুলো যোগ করতে হয়। সহগ মানে যদি এর সাথে যে সংখ্যাগুলো থাকে, প্রথমে যে সংখ্যাগুলো বসানো থাকে, এগুলোকে সহগ বলে। যেমন উপরে যেটা থাকে এটা কিন্তু সহগ নয়, এটা হলো পাওয়ার বলে। তো এটাকে সহগ বলে। তো এখানে কি সহগ আছে? এখানে 1 আছে, এখানে 1 আছে। কোনো সংখ্যা না থাকলে সেখানে 1 হয়। তো এখানে 1 1 মিলে কত হবে? 2 হবে, 2 2ab। আর এখানে তো a স্কয়ার ab। এখন দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান কিভাবে হইলো, এটা আমরা এইভাবে বলতে পারি যে এই সূত্রের ব্যাখ্যাটা হলো এরকমই হবে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবা। যে যদি ভালো লাগে কমেন্ট করবো, অবশ্যই লাইক করবা। তো আজকের মতো এই ভিডিও এখানেই রাখবো। তো পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবে সবাই।